গাইস আমরা কিন্তু মোবাইল সকলে চার্জ দেই, কিন্তু তুমি কি জানো আমরা চার্জ দেওয়ার সময় এমন 5টা ভুল করি যার জন্য আমাদের মোবাইলের ব্যাটারি দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। গাইস এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও। এর আগে আমি কোনো ইউটিউবে ভিডিও বানাইনি। আজকে তোমাদেরকে আমি প্রথম ভিডিও বানিয়ে এমন কিছু কথা বলবো যেগুলোর জন্য তোমাদের মোবাইল দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো আমি তোমাদেরকে ভুলটা ভেঙে দেবো। দেরি না করে বলি যে 5টা ভুল আমরা কি কি করে থাকি মোবাইল চার্জ দেওয়ার জন্য। নাম্বার 1, সাধারণত আমরা ফোন চার্জ দিলে হালকা গরম হয়, কিন্তু তার থেকেও বেশি গরম হয় যদি আমরা ফোনটা বালিশ বা কম্বলের নিচে চার্জ দেই। বালিশ বা কম্বলের নিচে মোবাইল চার্জ দিলে আমাদের মোবাইল অনেক গরম হয়, কারণ কম্বল বা বালিশের নিচ থেকে গরম বের হয়ে যেতে পারে না। মোবাইলটা অনেক গরম হয়, ফলে মোবাইলটা হিট হয়, ব্যাটারি হিট হয়। আর আমরা যদি সমতল বা খোলা জায়গায় দিই তাহলে সাধারণত কোনো সমস্যা হবে না। খারাপ মানের চার্জার ইউজ করো না। আমি এটা বলতে চাই নাই যে সব সস্তা চার্জারই খারাপ চার্জার, কিন্তু এটা না। কিছু চার্জার আছে যেটা সঠিক পরিমাণে বিদ্যুৎ নিয়ন্ত্রণ করতে পারে না, বিদ্যুৎ দিতে পারে না মোবাইলে। তার জন্য ব্যাটারি অনেক সময় ড্যামেজ হয়ে যায়, ব্যাটারি অনেক সময় হিট হয়ে ফুলে যায়। তার জন্য আমি তোমাকে বলতে চাইছি যে একটা ভালো চার্জার ইউজ করো। তার থেকেও বেস্ট হয় তুমি যদি মোবাইলের সাথে দেওয়া চার্জার ইউজ করতে পারো। চলো পয়েন্ট 3 বলি। মোবাইল চার্জ দেওয়ার পর কখনো ভারী গেম খেলো না। কারণ তুমি তো জানো, বা তোমাকে একটু আগে বললাম যে মোবাইল চার্জ দেওয়ার সময় হালকা গরম হয়। যখন মোবাইল চার্জ দেওয়ার পরে গরম হয় বা ভারী গেম খেললেও মোবাইল গরম হয়, যখন দুইটা একসাথে হয় তখন মোবাইলের তাপমাত্রা অনেক গুণ বেড়ে যেতে পারে। ফলে তুমি তো বুঝতেই পারছো এই প্রতিক্রিয়াটা প্রতিদিন হওয়ার ফলে মোবাইলের ব্যাটারির অবস্থা কি হবে। তাই বলছি যখন মোবাইল চার্জ দিবে তখন মোবাইলটা একটু শান্তভাবে চার্জ হতে দিবে, তারপরে গেম খেলো বা এডিট করো বা কোনো ভারী কামসাম করো। কিন্তু মোবাইল চার্জ দিয়ে এসব করো না, নষ্ট হয়ে যাবে ভাই। 4 নাম্বার পয়েন্ট কোনো ব্যাটারি ড্যামেজ না। আমি তোমাকে বলছি যে 4 নাম্বার পয়েন্টটা মোবাইলের চার্জিং পোর্ট পরিষ্কার রাখো। এই পোর্টটা যদি মানে ধুলো ময়লা যায় থাকে তাহলে কিছু সময় চার্জ হয় না, আর যদি কিছু সময় হয় তাহলে খুব ধীরে ধীরে হয়। যদি প্রতিদিন এভাবে চার্জ দিতে থাকো তাহলে মোবাইলের একটা সমস্যা হতে পারে বা ব্যাটারি ড্যামেজ হতে পারে। 5 নাম্বার পয়েন্টটা তোমাকে বলবো যে ক্ষতিগ্রস্ত চার্জার বা ছিঁড়ে চার্জার। আমাদের মাঝে অনেকেই আছে, হয়তো আমিও করতাম, যে চার্জার আমারটা কি বে কারণে ছিঁড়ে গেলে বা জয়েন আউট হয়ে গেলে আমরা সেটাকে মানে হাত দিয়ে জয়েন করে দিই, জয়েন করে মোবাইল চার্জ দিই। সেটা কিন্তু একদম ভুল কাজ। সেটা যদি তুমি করো তাহলে আমি বলছি যে তোমার মোবাইল 100% নষ্ট হবে। আমি বলছি না যে একদিনে নষ্ট হয়ে যাবে, ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তাই তোমাকে একটা বলছি, একটা ভালো মানের কেবল কিনে নাও, বা নষ্ট চার্জার দিয়ে কখনো চার্জ দিও না। গাইস আমি তোমাকে যে কটা পয়েন্ট বললাম এই কটা পয়েন্ট আমার নিজের সাথে হয়েছে, বা আমি নিজে প্র্যাকটিক্যালি বুঝেছি, তার জন্য তোমাকে বলেছি। আমি কিন্তু মুখস্থ করে বলি নাই, কোনো ভিডিও দেখি নাই, কারোরটা কপিও করি নাই। আর গাইস তোমাদেরকে একটা কথা বলি, এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো যেন আমি আরও তোমাদেরকে ভিডিও দিতে পারি। তোমরা কমেন্ট করতে পারো যে আমি কী নিয়ে আরও ভিডিও বানাবো, মানে তোমাদের কমেন্ট আমি রাখবো প্লাস ভিডিও বানিয়ে দেবো। তো তোমাদের খালি একটাই কাম, তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।